ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক সাজেশন ম্যাথমেটিক্স বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থীর জন্য ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও। তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স টেক্সট বুক এবং প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে তোমাদের সাজেশন বানিয়েছি, দেখে নাও। প্রথম চ্যাপ্টার আমাদের রয়েছে বাস্তব সংখ্যা, ওকে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার থেকে আমাদের কত মান থাকবে এক্সামিনেশনে দেখে নাও। 1 মার্কসের 2টি কোশ্চেন থাকবে এবং 4 মার্কসের একটি কোশ্চেন থাকবে, ওকে। তো দেখে নাও, প্রথম আমরা টেক্সট বুক থেকে দেখে নিচ্ছি। 1 মার্কসের জন্য তোমাদের এখানে ইউক্লিডের ভাগসহায়ক উপপাদ্যটি পড়বে, ওকে। 1 নম্বরে এটি থাকবে আমাদের। নেক্সট রয়েছে আমাদের উদাহরণ 1, ইউক্লিডের ভাগকলন বিধি প্রয়োগ করে গসাগু নির্ণয় করবে, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট আমরা দেখব 1.1 থেকে দেখে নাও। তোমাদের একের দাগের দেখবে, তারপরে 2-এর দাগের কোশ্চেনগুলিও দেখবে, ভেরি ইম্পর্টেন্ট বেসিকদের জন্য। আর স্ট্যান্ডার্ড যারা রয়েছে তাদের জন্য 4 নাম্বার এবং 5 নাম্বার সাথে দেখে নেবে, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটি উৎপাদকের মৌলিক উৎপাদক বৃক্ষ পদ্ধতি রয়েছে। এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিলে আমরা কি লিখব, 13 দিয়ে 91কে ডিভাইড করব, করলে 7 আসে, 7 লিখব। নেক্সট উপরে যদি আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দিই তাহলে আমরা কি করব, এখানে 5 এবং 91কে মাল্টিপ্লিকেশন করে উপরে লিখব, ওকে। নেক্সট আমরা উদাহরণ দেখব, উদাহরণ 6, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের 9 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। তারপর অনুশীলনী আমরা দেখতে পাচ্ছি, অনুশীলনের মধ্যে দেখে নাও, 1-এর দাগ, 2-এর দাগের, তারপর 3 নাম্বার বেসিকদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সাথে 4 নাম্বারটাও পড়বে। আর যারা স্ট্যান্ডার্ড রয়েছে এগুলির সাথে 6 নাম্বারটাকে দেখে নেবে, ওকে। তারপর আমাদের 4 মার্কসের জন্য √2 অমূলদ সংখ্যা দেখবে, √3 অমূলদ সংখ্যা দেখবে, তারপর অনুশীলনী 1.3 সমস্ত কোশ্চেনগুলি দেখবে, ওকে। তারপর 1 মার্কসের জন্য 1.4 থেকে দেখবে, ওকে, এগুলি দেখবে। তোমাদের দশমিক বিস্তার, সসীম না অসীম। তারপর আমাদের একটি পিডিএফ রয়েছে, পিডিএফ থেকে 1 মার্কস কোশ্চেন দেখে নাও। 4 মার্কস ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নাও। আমাদের √2, √3, √7, √5টা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ওকে। তারপর 18 নাম্বার দেখবে, 18 নাম্বার রয়েছে আমাদের 3+2√5 একটি অমূলদ সংখ্যা, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। যারা স্ট্যান্ডার্ড রয়েছে তারা এখানে দেখে নিতে পারো 19 নাম্বার কোশ্চেন্স, তারপর 21-এর 2 নাম্বার এবং 22-এর 2 নাম্বার কোশ্চেন্স দেখে নেবে, ওকে। তারপর আমাদের সেকেন্ড চ্যাপ্টার রয়েছে বহুপদ রাশিমালা। বহুপদ রাশিমালার থেকে দেখে নাও, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে, 1 মার্কসের 2টি, 2 মার্কসের একটি কোশ্চেন থাকবে, ওকে। তো আমরা দেখে নিচ্ছি 2.1 থেকে এমসিকিউ অথবা 1 মার্কসের জন্য পড়বে। তারপর আমাদের এখানে উদাহরণ রয়েছে একটি ইম্পর্টেন্ট, উদাহরণ 2 দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের রয়েছে উদাহরণ 4, ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য। তারপর 2.2 থেকে আমাদের 1-2 দেখবে, 1-এর দাগের সবগুলি এবং 2-এর দাগের সবগুলি। এখান থেকে 2 মার্কসের জন্য একটি থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমাদের 2.3 থেকে দেখবে, 2.3 থেকে 1, 2, 3 দেখবে বেসিকরা। আর যারা স্ট্যান্ডার্ড রয়েছে তারা সাথে 3 এবং 4 অবশ্যই দেখতে হবে, ওকে। নেক্সট আমরা দেখব এখানে পিডিএফ থেকে কিছু সলিউশন তোমরা দেখবে, কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট। 2 মার্কসের এখানে কিছু সিলেক্ট করে দিয়েছি, দেখতে পারো। যারা স্ট্যান্ডার্ড রয়েছে তাদের জন্য স্টার্ট করে দিচ্ছি, এগুলি স্ট্যান্ডার্ডরা থাকবে, বেসিকদের জন্য না। আর বাকিগুলি বেসিকরা পড়বে, এগুলি বেসিক পড়বে 1, 2, 3, 4। তারপর আমাদের এখানে 8 নাম্বার স্ট্যান্ডার্ডদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের নেক্সট রয়েছে আমাদের সলিউশন কিছু বহুপদ রাশিমালা দিয়ে দেখে নাও, স্ট্যান্ডার্ডদের জন্য এই কোশ্চেনটা দেখে নেবে। এবং নেক্সট চ্যাপ্টার আমাদের দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ। এখান থেকে আমাদের 1 মার্কস থাকবে একটি এবং 3 মার্কসের একটি কোশ্চেন, ওকে। তো দেখে নাও, এগুলো আমাদের
সূত্রগুলি, এই সূত্রগুলি থেকে এমসিকিউ থাকবে আমাদের অবশ্যই, অথবা 1 মার্কসে থাকবে কোশ্চেন। দেখে নাও, একটিমাত্র সমাধান যাকে অনন্য সমাধান বলা হয় যখন রেখাগুলো পরস্পরকে ছেদ করে। ওকে, অসীম সংখ্যক সমাধান রেখাগুলো সমাপতিত হবে। তারপর কোনো সমাধান নেই মানে রেখাগুলো পরস্পর কী হবে, সমান্তরাল হবে। এখানে সূত্রগুলি অবশ্যই দেখবে। ওকে, তারপর আমরা দেখব 1-এর 2 নম্বর কোশ্চেনটা দেখবে। ওকে, তারপর আমাদের 3.3 থেকে দেখব, এখানে 1-এর দাগের সবগুলি দেখবে। ওকে, যারা বেসিক রয়েছে বেসিকদের জন্য 1 নম্বর অবশ্যই দেখবে, 1 নম্বর, তারপর 3 নম্বর, তারপর রয়েছে আমাদের এখানে 2 নম্বর, এবং যারা স্ট্যান্ডার্ড রয়েছে 5 নম্বর, 6 নম্বর, তারপর এখানে বাকিগুলি সবটি দেখবে। তারপর আমাদের এখানে 3 নম্বর, 3-এর 1 নম্বর দেখবে। ওকে, এটা বেসিক স্ট্যান্ডার্ড উপর জন্য 1, 2। তারপর আমাদের রয়েছে এখানে রোমান 5, রোমান 6। ওকে, 6 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের। ওকে, 2 মার্কসের জন্য। তারপর আমরা দেখব এখানে উদাহরণ 12 নাম্বার। ওকে, তারপর আমাদের অনুশীলনে দেখে নেবে 3.4 থেকে 1-এর সবগুলি দেখে নেবে। ওকে, এগুলি অপনয়ন পদ্ধতি, ভেরি ইজি পদ্ধতি। তারপর 2-এর দাগের 1 নম্বর দেখবে, 2 নম্বর দেখবে। ওকে, 2 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা দেখে নেবে। নেক্সট আমরা 3.5 থেকে দেখব। 3.5 থেকে আমাদের রয়েছে 2-এর রোমান 2। ওকে, তারপর আমরা দেখব এখানে রোমান 2 নম্বর, এখানে আমাদের 4-এর দাগের রোমান 2। ওকে, তারপর আমরা দেখব ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমরা দেখব 3.6-এর দেখতে পারো, এখানে অনেকগুলি কোশ্চেন আছে। স্ট্যান্ডার্ডরা দেখো কোনগুলি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বরটা দেখবে, 4 নম্বর দেখবে, এবং এখানে আমাদের এখানে 8 নম্বর দেখবে, 7 নম্বর দেখবে, এবং 5 নম্বর দেখবে। আর বাকিগুলি আমরা দেখবে। যারা বেসিকে রয়েছে তারা দেখবে 1 নম্বর, 3 নম্বর দেখবে, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 3 নম্বর, 5 নম্বর দেখবে, এবং 6 নম্বর। তারপর এখানে 2-এর দাগের দেখবে, 2-এর দাগের আমাদের বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয়ের জন্য 1 নম্বরটা দেখবে। তাহলে এই হলো আমাদের। তারপরে আমাদের পিডিএফ দেখব। পিডিএফের মধ্যে কিছু সিলেক্টেড রয়েছে, দেখে নাও। 3 মার্কসের জন্য প্রিভিয়াস ইয়ার এসেছিল 2019, 2018, এই সবগুলি সিলেক্ট করে দিয়েছি, এগুলি পড়বে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের এখানে সিলেকশন রয়েছে কিছু কোশ্চেন্স, আনসার রয়েছে দেখতে পাচ্ছ দ্বিচল থেকে, এগুলি দেখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের নেক্সট চ্যাপ্টার আমরা দেখব দ্বিঘাত সমীকরণ। ওকে, দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে 1-এর একটা থাকবে, এবং 4 মার্কসের থাকবে একটি কোশ্চেন্স। ওকে, এবং 5 মার্কসের একটি কোশ্চেন। 5 মার্কস অথবা 4 মার্কস যে কোনো একটি থাকবে। ওকে, তাহলে আমরা দেখে নিচ্ছি প্রথম অনুশীলনী 4.1 থেকে। এখান থেকে দেখে নেবে, সলিউশন করবে, এখানে দ্বিঘাত কিনা যাচাই করবে, বাট তোমরা কী লিখবে, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করবে। তারপর এখানে রোমান 2 নাম্বার দেখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। 4.2 থেকে দেখবে, 4.2 থেকে আমাদের 1-এর দাগের লিখবে, বীজদ্বয় নির্ণয় করবে, 2টি বীজ। ওকে, তারপর 1-এর সবগুলি দেখে নেবে। তারপর আমাদের কোশ্চেন দেখবে 3 নম্বর এবং 4 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা দেখব উদাহরণ দেখবে, 8 নম্বর উদাহরণ, ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে, তারপর আমাদের সূত্রটা দেখে নেবে, এখানে একটা সূত্র রয়েছে শ্রীধরাচার্যের সূত্র, এই সূত্র দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি। ওকে, তারপর আমাদের উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 14 নম্বর, রোমান 1, রোমান 2, এই দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের 4 মার্কসের জন্য। তারপর তারপর আমরা দেখব 4.3, 4.3 থেকে এখানে কোশ্চেনগুলি দেখবে, 3 নাম্বার। ওকে,
এবং আমাদের 1 2 4 সবগুলি দেখবে। তারপর রয়েছে আমাদের দ্বিঘাত সমীকরণের ভেরি ইম্পর্টেন্ট, এই দুটি দেখবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের প্রশ্ন অঙ্ক দেখব আমরা একটা। প্রশ্ন অঙ্ক এখান থেকে দেখবে কোশ্চেন নাম্বার 7 দেখে নেবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা 4.4 থেকে দেখব। 4.4 থেকে এখানে রয়েছে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করব এবং বীজের অস্তিত্ব নির্ণয় করব। রোমান 2 নাম্বার দেখবে একের, ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে আমাদের কোশ্চেন্স দেখে নেবে এখানে 3 নাম্বার কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, এটি স্ট্যান্ডার্ড এবং বেসিকের জন্য। তারপর আমাদের পিডিএফ সলিউশন থেকে দেখে নাও, এখানে দ্বিঘাত থেকে এমসিকিউ এবং 1 মার্কস এবং সিলেক্টেড কিছু কোশ্চেন রয়েছে 4 মার্কস অথবা 5 মার্কসের জন্য। এগুলি সলিউশন করলে তোমরা অবশ্যই কমন পাবে এক্সামিনেশনে। তারপর আমরা নেক্সট আরেকটি পিডিএফ দেখতে পাচ্ছ দ্বিঘাত থেকে স্ট্যান্ডার্ড এবং বেসিক উভয় শিক্ষার্থীর জন্য। ওকে, সলিউশন রয়েছে, দেখে নেবে। ইম্পর্টেন্টগুলি এখানে দেখতে পাচ্ছ, প্র্যাকটিস সেট আমি কিছু কোশ্চেন দিলাম, এগুলি প্র্যাকটিস করবে। তারপর এখানে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স লিখবে এটা। ওকে, তো এগুলো আমাদের দ্বিঘাত সমীকরণ। তারপর আমরা আসবো সমান্তরাল প্রগতির থেকে। সমান্তরাল প্রগতির থেকে একের মান থাকবে 2টি, তারপর 4 মার্কসের একটি কোশ্চেন থাকবে অথবা 5 মার্কসের একটি কোশ্চেন থাকবে। ওকে, তো আমরা দেখব এখানে পিডিএফ দেখতে পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট, 4 অথবা 5 মার্কসের থাকবে। আমাদের প্রথম কোশ্চেন 5.2 থেকে কোশ্চেন নাম্বার 7, ভেরি ইম্পর্টেন্ট। আর কোশ্চেন থাকতে পারে, দেখে নাও, এভাবে থাকতে পারে 31তম পদ নির্ণয় করো। ওকে, একটি সমান্তরাল প্রগতির 11তম পদ এবং 16তম পদ দিয়ে দিল, তাহলে আমাদের কোশ্চেনটা চেঞ্জ করে থাকতে পারে 31তম পদ এবং 11তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এ এবং টি প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে সমষ্টি এবং পদ নির্ণয় করতে পারি। ওকে, নেক্সট আমাদের রয়েছে 2 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন নম্বর 5.3 থেকে। তারপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 রয়েছে আমাদের 6 নম্বর কোশ্চেন 5.3 থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের রয়েছে 8 নম্বর কোশ্চেন 5.3 থেকে, ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে অথবা কোশ্চেন রয়েছে, অর কোশ্চেন কীভাবে থাকবে দেখে নাও, এখানে রয়েছে 51 পদের সমষ্টি, আনসার থাকতে পারে 51 পদ এবং পদের সমষ্টি। ওকে, তারপর আমাদের উদাহরণ রয়েছে, উদাহরণ 15 নম্বর দেখে নেবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড শিক্ষার্থীর জন্য, সাথে তোমাদের বেসিকদের জন্য ইম্পর্টেন্ট। তারপর 6 নম্বর কোশ্চেন আমাদের 7 নম্বর 5.3। তারপর রয়েছে আমাদের এখানে একটি কোশ্চেন, এটা 5.2 থেকে দেওয়া কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি তোমাদের রিসার্চ করে সিলেক্ট করে দিয়েছি। ওকে, তারপর আমাদের রয়েছে 8 নম্বর রোমান 1, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবে, কিছু শূন্যস্থান দিয়ে দেবে এবং সমান্তরাল প্রগতি থাকবে, সেটা আমরা নির্ণয় করব। ওকে, আমরা এ এবং ডি এর মান বের করে খালি স্থান পূর্ণ করতে পারবো। ওকে, নেক্সট আমরা দেখব এখানে একটি পদ দিয়ে দিল 7, 10, 13, ডট ডট দিয়ে দিল 43, পদ নির্ণয় করার সূত্র দিয়ে লিখবো। ওকে, নেক্সট আমাদের 2020-তে মাধ্যমিকে আসা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সলিউশন করে দিয়েছি, দেখে নাও। একটি সমান্তরাল প্রগতির 10তম এবং 16তম পদ 52 এবং 82, প্রগতির 32 পদ নির্ণয় করো। ওকে, 32তম পদ নির্ণয়ের সূত্র দিয়ে লিখবে। ওকে, প্রথমে এ এবং ডি এর মান বের করে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং ভেরি ইজি। নেক্সট আমাদের ত্রিভুজ থেকে দেখে নাও, ত্রিভুজ থেকে আমি এখানে সিলেক্ট করে দিয়েছি তোমাদের ইম্পর্টেন্ট ওয়াইজ, দেখে নাও। 1 মার্কসের একটি, 3 মার্কসের একটি এবং 5 মার্কসের একটি কোশ্চেন থাকবে তোমাদের। ওকে, তো সিএল ওয়াইজ দেখে নাও, প্রথম যেগুলি সাজানো রয়েছে এভাবে পড়বে। 1 নম্বরে কোনটা পড়বে? 1 নম্বরে পড়বে উপপাদ্য। উপপাদ্য কী আছে দেখে নাও। প্রথম উপপাদ্য আমাদের, প্রমাণ করো যে কোনো একটি সরলরেখা
একটি ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করলে তা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। ওকে, যেটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এটা হলো আমাদের 2 নম্বরে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমাদের 3 নম্বর দেখো উপপাদ্য কোনটি দিলাম। 3 নম্বরে রয়েছে প্রমাণ করো যে যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয় তবে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকবে এবং অতঃপর ত্রিভুজ দুটি কী হবে, সদৃশ হবে। ভেরি ইম্পর্টেন্ট আমাদের 3টি উপপাদ্য। তারপর আমাদের উদাহরণ রয়েছে, দেখে নাও। উদাহরণ থেকে দেখবে এই কোশ্চেনটি, কোশ্চেন নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের এখানে কোশ্চেন নাম্বার 9 রয়েছে, সেম কোশ্চেন। ওকে, তারপর রয়েছে কোশ্চেন নাম্বার 9 6.2 থেকে অনুশীলনী থেকে দেওয়া কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের উদাহরণ দেখব 7 নম্বর কোশ্চেন। ওকে, আমাদের উদাহরণ 12, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রি বোর্ডে এসেছিল, আমি দিয়েছিলাম, প্রি বোর্ডে এসেছিল। নেক্সট রয়েছে আমাদের 8 নাম্বার, এটা আমাদের উদাহরণ 10 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ডদের জন্য এবং বেসিকদের জন্য, বেসিক্যালি স্ট্যান্ডার্ডদের জন্য। নেক্সট রয়েছে 9 নাম্বার কোশ্চেন, যেটা কোশ্চেন নাম্বার 14 6.5 থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেসিক এবং স্ট্যান্ডার্ড উপর শিক্ষার্থীর জন্য। ওকে, তারপর 16 নাম্বার কোশ্চেনটা স্ট্যান্ডার্ডরা দেখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপর আমাদের 3 মার্কস কোশ্চেন থাকবে এই ত্রিভুজ থেকে আমরা 3 মার্কস কমিয়ে দিয়েছি, দেখে নাও। প্রথম কোশ্চেন আমাদের 135 নাম্বার পেজ, এটি আমাদের উদাহরণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমাদের দিয়ে দিল পি কিউ সমান্তরাল আর এস, আমরা প্রমাণ করব ত্রিভুজ পিইউ কিউ এবং ত্রিভুজ এসও আর সর্বসম। ওকে, সদৃশ। তারপর উদাহরণ আমাদের 6 নাম্বার রয়েছে, 6 নাম্বার 136 নাম্বার পেজ, ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। এগুলি আমাদের কোশ্চেন আসে পরীক্ষায়। তারপর 6.2 থেকে একটি কোশ্চেন দিলাম 3 মার্কসের জন্য, দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 3 6.3 থেকে দিলাম, এটিও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, তোমাদের অনেকগুলি কোশ্চেন কমিয়ে দিলাম। তারপর কোশ্চেন নাম্বার 2 রয়েছে 6.3 থেকে। তারপর রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 4 6.5 থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 8, এই কোশ্চেনটাও আমাদের ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, অনলি 7 কোশ্চেন দিলাম তোমাদের 3 মার্কসের জন্য, ত্রিভুজ থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 5 মার্কস কোশ্চেন আমাদের। তো এগুলি পড়লে তোমাদের কমন আসার মতো সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা বৃত্ত দেখব। বৃত্ত থেকে তোমাদের উপপাদ্য থাকবে, দেখে নাও কোনগুলি পড়বে, ভেরি ইম্পর্টেন্ট মধ্যে। প্রথম উপপাদ্য আমাদের রয়েছে প্রমাণ করো যে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব থাকে, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব থাকে। নেক্সট আমাদের রয়েছে প্রমাণ করো যে একটি বৃত্ত পরিলিখিত চতুর্ভুজের বিপরীত বাহুগুলি বৃত্তের কেন্দ্রে সম্পূরক কোণ উৎপন্ন করে। ওকে, এটি আমাদের এক্সারসাইজ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছ, এটি হলো আমাদের অনুশীলনী কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তো এই 3টি হলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা উদাহরণ দেখব। উদাহরণ 4 রয়েছে আমাদের, দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটি আমাদের প্রি বোর্ডে এসেছিল। ওকে, আমি দিয়েছিলাম সাজেশনে। নেক্সট আমাদের 5 নম্বর কোশ্চেন, প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ স্পর্শবিন্দু এবং কেন্দ্র সংযোজককারী রেখাংশের মধ্যবর্তী কোণের সম্পূরক হয়। ওকে, এটা আমাদের অনুশীলনী কোশ্চেন, বেসিক্যালি স্ট্যান্ডার্ডরা পড়বে এটার সাথে। তারপর রয়েছে আমাদের প্রমাণ করো যে একটি বৃত্তের পরিলিখিত সামান্তরিকটি একটি রম্বস হয়, এটাও স্ট্যান্ডার্ডদের জন্য বেসিক্যালি। তো আমাদের নেক্সট চ্যাপ্টার দেখব আমরা স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা দেখব 1 মার্কসের 3টি থাকবে, 3 মার্কসের একটি কোশ্চেন থাকবে আমাদের। তো দেখে নাও কোনগুলি ভেরি ইম্পর্টেন্ট।
আমাদের প্রথম সূত্র পড়তে হবে, মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই সূত্রটি ভালো করে পড়বে। ওকে, দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র এমসিকিউ আসতে পারে অথবা 1 মার্কসের কোশ্চেন থাকবে আমাদের। নেক্সট আমরা দেখব এখানে 7.1 থেকে দেখে নাও, বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয়রা পড়বে, একের দাগে সবগুলি পড়বে। ওকে, তারপর এখানে 2 নম্বর কোশ্চেনটা দেখবে, মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে। তারপর 3 নম্বর কোশ্চেন দেখবে, সমরেখ কিনা যাচাই করবে তিনটি বিন্দু। তারপর আমাদের রয়েছে এখানে 7 নম্বর পড়বে এবং 8 নম্বর পড়বে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, 7, 8 ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বরটা বেসিকদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব এখানে 9, 10 রয়েছে, দেখতে পাচ্ছ 9 নম্বরটা পড়বে, বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয়রা পড়বে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছ একটি উদাহরণ রয়েছে, 6 নম্বর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 7.2 থেকে পড়বে, 1 নম্বরটা পড়বে, উভয় শিক্ষার্থীরা ভেরি ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর ভেরি ইম্পর্টেন্ট। এখানে 4 নম্বর কোশ্চেনটা দেখে নেবে। ওকে, তারপর 7 নম্বর কোশ্চেন দেখবে, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তারপর আমাদের উদাহরণ 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে সূত্র দিয়ে। ওকে, 3টি বিন্দু দিয়ে দিল। 12 নম্বর দেখবে। তারপর আমাদের রয়েছে এখানে 13 নম্বর উদাহরণ এবং 14 নম্বর উদাহরণ তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেসিক স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থীর জন্য। তারপর আমরা দেখব 7.3 থেকে 1 নম্বর, তারপর 2 নম্বর দেখবে 1, 2, 4 নম্বরটা দেখবে তোমরা বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থীর জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সট চ্যাপ্টার দেখব। নেক্সট চ্যাপ্টার আমাদের ত্রিকোণমিতির পরিচয় থেকে দেখে নাও। প্রথমে আমাদের থাকবে 1 মার্কস দুটি এবং 2 মার্কসের একটি কোশ্চেন থাকবে আমাদের, এবং 3 মার্কসের থাকবে একটি কোশ্চেন। ওকে, তারপর আমরা দেখব এখানে সূত্রগুলি পড়বে, ত্রিকোণমিতির সূত্রগুলি। তারপর উদাহরণ তোমরা দেখে নেবে, এটা স্ট্যান্ডার্ডরা। তারপর রয়েছে 8.1 অনুশীলনী থেকে দেখে নাও, 3 নাম্বার, 5 নাম্বার এবং এখানে 1-এর 2 নম্বরটা দেখবে ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর কোশ্চেন দেখবে, বেসিক এবং স্ট্যান্ডার্ড বই শিক্ষার্থী, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে আমাদের 8 নম্বর পড়বে, ভেরি ইম্পর্টেন্ট, এবং 10 নম্বর কোশ্চেন। ওকে, স্ট্যান্ডার্ডদের জন্য 10 নম্বর কোশ্চেনটা পড়বে। ওকে, তারপর আমাদের ত্রিকোণমিতির সূত্রাবলী ভালো করে পড়বে। ওকে, এগুলি থেকে তোমাদের এমসিকিউ 1 মার্কস এবং 3 মার্কস কোশ্চেন থাকবে। তারপর আমরা আসছি 8.2 থেকে দেখে নাও, আমাদের এখানে একের দাগে সবগুলি দেখবে এবং এমসিকিউগুলি দেখবে, তোমাদের একটি এমসিকিউ থাকার সম্ভাবনা রয়েছে এগুলির থেকে, অনুশীলনী থেকে। তারপর রয়েছে আমাদের এখানে 3 নম্বর কোশ্চেন স্ট্যান্ডার্ডরা দেখবে। ওকে, তারপর আমাদের উদাহরণ দেখব, উদাহরণ এখানে রয়েছে 10 নম্বর উদাহরণ দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট রয়েছে আমাদের 8.3 থেকে দেখব আমরা 1 মার্কসের জন্য। 1 মার্কসের জন্য আমরা একের দাগে সবগুলি দেখব। ওকে, তারপর আমরা 4 নম্বর দেখে নেবে, 1 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বেসিক স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থীর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখব এখানে 6 নম্বরটা দেখব। ওকে, এটাও ভোট শিক্ষার্থী দেখে নেবে। তারপর রয়েছে আমাদের এখানে উদাহরণ একটি। ওকে, এটি স্ট্যান্ডার্ড শিক্ষার্থী দেখবে শুধুমাত্র। তারপর উদাহরণ 14 দেখবে স্ট্যান্ডার্ডরা। তারপর দেখবে নেক্সট আমরা দেখব 8.4 থেকে দেখে নাও, 8.4 থেকে আমাদের 3 নাম্বার দেখবে, রোমান 1, 2 ভেরি ইম্পর্টেন্ট আমাদের 3 মার্কসের জন্য। তারপর আমরা পড়বো এখান থেকে এমসিকিউগুলি পড়বে। ওকে, তারপর যারা স্ট্যান্ডার্ড রয়েছে তাদের জন্য দেখে নাও কোনগুলি পড়বে এখানে 3 মার্কসের জন্য। রোমান 2 নম্বর পড়বে এবং রোমান 1 নম্বর বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থী, আর 3 নম্বরটা শুধু স্ট্যান্ডার্ডরা পড়বে। ওকে, তারপর রয়েছে 4 নম্বর কোশ্চেন পড়বে স্ট্যান্ডার্ড শিক্ষার্থী। তারপর 6 নম্বর পড়বে স্ট্যান্ডার্ড শিক্ষার্থী। কোশ্চেন নাম্বার
7 পড়বে বেসিক প্লাস স্ট্যান্ডার্ড শিক্ষার্থীরা। তারপর আমাদের রয়েছে 10 নম্বর কোশ্চেন শুধুমাত্র স্ট্যান্ডার্ডরা পড়বে। ওকে, তো এই হলো আমাদের ত্রিকোণমিতি। নেক্সট আমরা দেখব নেক্সট চ্যাপ্টার আমাদের ত্রিকোণমিতির কয়েকটি প্রয়োগ থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে 4 মার্কস থাকবে আমাদের। 4 মার্কস থেকে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটি আমাদের বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থীর জন্য আমাদের প্রি বোর্ডে এসেছিল এবং আমি সাজেশন দিয়েছিলাম, এটা আমাদের প্রি বোর্ড সাজেশন। ওকে, তোমাদের দেখে নাও ফাইনালের জন্য কোনগুলি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থী পড়বে। ওকে, B+S বেসিক প্লাস স্ট্যান্ডার্ড। নেক্সট কোশ্চেন সেম বেসিক প্লাস স্ট্যান্ডার্ডরা পড়বে। এগুলি উদাহরণ থেকে দেওয়া কোশ্চেন, তোমাদের দুটি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের 3 নম্বর পড়বে বেসিক প্লাস স্ট্যান্ডার্ড ভোট শিক্ষার্থী উভয় শিক্ষার্থী পড়বে এই 10টি কোশ্চেন্স। ওকে, প্রথম। তারপর আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টা পড়বে। ওকে, তোমাদের স্ট্যান্ডার্ড শিক্ষার্থীরা শুধু পড়বে। নেক্সট দেখবে 6 নম্বর কোশ্চেন আমাদের অনুশীলন থেকে দেওয়া কোশ্চেন্স 9.1। কোশ্চেন নাম্বার 8 ভেরি ইম্পর্টেন্ট। তারপর পড়বে 7 নম্বর কোশ্চেন আমাদের বেসিক প্লাস স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থীর জন্য অনুশীলন মেনশন করে রয়েছে, দেখে নেবে, এবং উদাহরণ রয়েছে। ওকে, উদাহরণ থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে দেখতে পাচ্ছ। আমাদের একটি উদাহরণ 4 নম্বর উদাহরণ স্ট্যান্ডার্ডরা পড়বে। তারপর আমাদের এখানে ফর বেসিক লেখা আছে, কিন্তু আমরা বেসিক প্লাস স্ট্যান্ডার্ডরা পড়বে। এখানে দেখে নাও কোনগুলি। 1 নম্বর পড়বে বেসিক স্টুডেন্টরা। তারপর 2 নম্বর কোশ্চেনটা পড়বে তোমাদের বেসিক প্লাস স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থী। তারপর আমাদের এখানে 4 নম্বর কোশ্চেন পড়বে 9.1 থেকে। কোশ্চেন নাম্বার 5 ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের বেসিকরা শুধু পড়বে। ওকে, তারপর দেখে নাও 5 নম্বর কোশ্চেন পড়বে, এটা বেসিকরা পড়লেই চলবে, স্ট্যান্ডার্ডরা আসবে না। তারপর আমাদের নেক্সট রয়েছে 6 নম্বর কোশ্চেন বেসিক প্লাস স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থীর জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন। তারপর রয়েছে আমাদের 7 নম্বর কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা বেসিকরা পড়বে। তারপর আমাদের এখানে আরেকটি বেসিকদের কোশ্চেন রয়েছে, লাস্ট কোশ্চেন, এটা পড়ে নেবে। ওকে, তো এই হলো আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স সলিউশন সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্টগুলি। নেক্সট আমরা দেখব পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন থেকে। ওকে, এই অধ্যায় থেকে এমসিকিউ থাকবে একটি, 2 মার্কসের একটি কোশ্চেন এবং 4 মার্কসের একটি কোশ্চেন। ওকে, 4 মার্কস আমাদের এই অধ্যায়ের সাথে অথবা থাকবে বৃত্ত থেকে। ওকে, যে কোনো একটি অধ্যায় থেকে থাকতে পারে 4 মার্কসের, অথবা দুইটির থেকে একটি করে দিয়ে অথবা দিতে পারে। তো আমরা দুইটি অধ্যায় থেকে পড়ব। প্রথম তো ক্ষেত্রফল আয়তন থেকে আমরা প্রথম দেখব, ভেরি ইম্পর্টেন্ট 4 মার্কস কোশ্চেনগুলি দেখে নাও। সিরিয়াল ওয়াইজ আমি মেনশন করে দিয়েছি তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 আমাদের রয়েছে ক্যাপসুলের অঙ্কটি দেখে নেবে সবচেয়ে আগে, এটা হলো আমাদের 1 নম্বর ইম্পর্টেন্ট। 2nd নম্বর কোশ্চেন আমাদের থাকবে, এখানে দেখে নেবে একটি বিকারের আকৃতি হলো ফাঁপা অর্ধগোলাকার, উপরে বসানো একটি ফাঁপা চুং। ওকে, এটা আমাদের অনুশীলনী কোশ্চেন, দেখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা 3 নম্বরে পড়ব উদাহরণ থেকে একটি, দেখতে পাচ্ছ মডেল তৈরির কাদামাটি দিয়ে 24 সেন্টিমিটার উচ্চতা এবং 6 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কু তৈরি করা হলো। তো ভেরি ইম্পর্টেন্ট আমাদের এটি, উদাহরণ থেকে দেখবে। ওকে, নেক্সট আমরা 4 নম্বর দেখব একটি নীরের চুং যার উচ্চতা 2.4, এটা আমাদের 13.1 কোশ্চেন নাম্বার 8। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে আমাদের, দেখতে পাচ্ছ আর কোশ্চেন থাকতে পারে। উপরের কোশ্চেনটা আমাদের ঘনবস্তুটির ক্ষেত্রফল বলছে, আর নিচেরটা আমরা আয়তন সহকারে ক্ষেত্রফল বের করবো। ওকে, তো সেমভাবে লিখবে। তারপর আমাদের রয়েছে 5 নম্বর কোশ্চেন দেখে নাও, এটা আমাদের কোশ্চেন নাম্বার 2 13.3 থেকে, ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর রয়েছে দেখে নাও 13.3 থেকে কোশ্চেন নাম্বার 6 পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের একটি উদাহরণ আমি এখানে অ্যাড করে দিয়েছি, দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। একটি জলপূর্ণ অর্ধগোলাকৃতি ট্যাঙ্ক একটি নল দিয়ে 3/7 লিটার প্রতি সেকেন্ডে হারে খালি হচ্ছে। ওকে, যদি নলটির ব্যাস 3 মিটার হয় তবে ট্যাঙ্কিটিতে অর্ধেক খালি হতে কত সময় লাগবে, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর 8 নম্বর কোশ্চেন আমরা দেখব, এখানে কাঠের তৈরি একটি আয়ত ঘনাকৃতি কলমদানি, দেখতে পাচ্ছ আমাদের কোশ্চেন নাম্বার 4 13.1 নেক্সট আমাদের উদাহরণ দেখব। উদাহরণ থেকে দেখতে পাচ্ছ একটি কোশ্চেন, এখানে সজ্জিত ব্লক দুটির ঘনবস্তু, একটি ঘনক একটি অর্ধগোলক দিয়ে তৈরি। ওকে, এটা দেখে নেবে, উদাহরণ রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট।
তারপর আমাদের 10 নম্বর কোশ্চেন দেখে নাও। একটি ফাঁপা ধাতব গোলকের অন্তর্ব্যাসার্ধ ও বহির্ব্যাসার্ধ যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। গোলকটিকে গলিয়ে কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে, ওকে, যাদের উচ্চতা 16 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস কত 14 সেন্টিমিটার। এটা আমাদের 2020-তে মাধ্যমিকে এসেছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপর রয়েছে আমাদের একটি ছেদিত বা শীর্ষহীন শঙ্কুর উপরিতল এবং ভূমিতল ভেস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এর তির্যক উচ্চতা দিয়ে দিল এবং আমাদের শঙ্কুটির কী করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে এবং বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 2019-এ আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সলিউশন করে দিয়ে দিব। তারপর আমাদের রয়েছে এখানে 12 নম্বর কোশ্চেন দেখে নাও। 16 সেন্টিমিটার ব্যাসের আংশিক জলপূর্ণ একটি লম্ববৃত্তাকার চোঙের ভেতরে 6 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি গোলক ফেললে 9 সেন্টিমিটার উপরে উঠবে, ওকে। 2018-এ আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের রয়েছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি একই রকম ঘনকের পাশাপাশি জুড়ে দেওয়া হলো উৎপন্ন আয়তঘনের সমগ্র ক্ষেত্রফল এবং আয়তন লিখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপর আমাদের নেক্সট দেখব, এ হলো আমাদের চ্যাপ্টার সলিউশন দেখে নাও। কিছু কোশ্চেন সলিউশন করে দিয়েছি যেগুলি নেই তোমাদের। তারপর আমাদের বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল রয়েছে। এই অধ্যায় থেকে কোশ্চেন থাকবে তোমাদের 1 মার্কসের একটি, 2 মার্কসের একটি এবং থাকবে আমাদের 4 মার্কসের একটি কোশ্চেন, ওকে। তো দেখে নাও 4 মার্কসের আমাদের কিছু সিলেক্টেড কোশ্চেন দিয়েছি, দেখে নাও। নাম্বার 1 রয়েছে আমাদের 2020-তে এসেছিল কোশ্চেনটা, ওকে। তো এটা হলো আমাদের 14 সেন্টিমিটার, ওকে, ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 1/4 অংশ। তারপর আমাদের বলল যে আচ্ছাদিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, ওকে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, আমাদের এক্সারসাইজ কোশ্চেন দেখে নেবে অনুশীলন থেকে। তারপর সেকেন্ড কোশ্চেন আমাদের রয়েছে এখানে 2019-এ আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের অনুশীলনে রয়েছে, দেখে নাও। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিল, এখানে ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে, ওকে, কিন্তু আনসার আমাদের সেম প্রসেসে হবে। নেক্সট কোশ্চেন আমাদের 3 নম্বর দেখব। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে প্রতিটি কোণ থেকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 1/4 কেটে নেওয়া হলো। এটি হলো আমাদের 12.3 থেকে কোশ্চেন নম্বর 5, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তারপর আমাদের 4 নম্বর কোশ্চেন দেখবে। 4 নম্বর কোশ্চেন আমাদের 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, দেখতে পাচ্ছ, 12.3 থেকে দেখবে। নেক্সট আমাদের রয়েছে 5 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটি আমাদের অনুশীলনী 12.3-র 9 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তো এই হলো তোমাদের 5টি কোশ্চেন্স। নেক্সট আমাদের রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 6 নম্বর কোশ্চেন রয়েছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল থেকে। 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটি বৃত্তকলার কোণ 60 ডিগ্রি হলে বৃত্তকলাটির চাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করবে, ওকে। তো আমরা সূত্র ব্যবহার করব কি, 2 + 2 থাকবে তোমাদের 4 নম্বর, θ/360 ডিগ্রি ইন্টু পাই স্কোয়ার লিখবে ক্ষেত্রফল নির্ণয় করতে, এবং θ/, কি লিখবে, θ/360 ডিগ্রি ইন্টু 2π লিখবে চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে, ওকে। তো ভেরি ইজি, এটা তোমরা লিখতে পারবে। তারপর রয়েছে আমাদের একটি কোশ্চেন এখানে 12.1 থেকে কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেনটা দেখে নেবে, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো আমাদের 7 কোশ্চেন তোমাদের বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল থেকে, তোমাদের 7 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ওকে। তারপর আমরা দেখব রাশিবিজ্ঞান থেকে। তো রাশিবিজ্ঞান থেকে এমসিকিউ দেখে নাও। তারপর আমাদের সূত্রাবলীগুলি দিয়ে এক্সারসাইজ অঙ্কগুলি দেখবে সবগুলি। তারপর তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ এখানে, যৌগিক গড় নির্ণয় করবে, ওকে। তোমাদের প্রিভিয়াস সিটে এসেছিল 52, 53, 55, 55 দেখতে পাচ্ছ, রিপিটেড এবং নন রিপিটেড উভয়গুলি আমি সংযুক্ত করে দিয়েছি তোমাদের জন্য। পি এর মান নির্ণয় করবে এবং এফ এর মান নির্ণয় করবে। তারপর আমাদের রয়েছে F1 এর মান, F2 এর মান এবং X এর মান, Y এর মান নির্ণয় করবে। এগুলো আমাদের যৌগিক গড়। নেক্সটে আমরা সংখ্যাগুরু যাব, সংখ্যাগুরুর সূত্র দিয়ে তোমরা লিখবে এখানে
প্রথম আমাদের রয়েছে দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর, এগুলি সংখ্যাগুলো মান সিম্পল। 3 নম্বর, তারপর 4 নম্বর আমাদের এফ এর মান নির্ণয় করবে। তারপর রয়েছে আমাদের এখানে 6 7, ওকে সিম্পল রয়েছে, দেখে নেবে। নেক্সট আমাদের মধ্যমা রয়েছে। মধ্যমা নির্ণয় করতে হলে আমাদের সিএফ এর মান অবশ্যই নির্ণয় করতে হবে, ওকে ক্রমযৌগিক পরিসংখ্যা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 আমাদের রিপিটেড এবং নন রিপিটেড দেখতে পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেন্স, এটা আমাদের 2019-এ আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপর এফ এর মান নির্ণয় করবে, ওকে এফ এর মান, পি এর মান নির্ণয় করবে, এটা হলো আমাদের সেকেন্ড। তারপর রয়েছে আমাদের এক্স এর মান, ওয়াই এর মান নির্ণয় করবে, মধ্যমার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে প্র্যাকটিস করবে। তোমাদের অনুশীলনী 14.3 থেকে কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট আমাদের মধ্যমান নির্ণয় করার জন্য, ওকে এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের। লাস্ট চ্যাপ্টার আমরা দেখব, এখানে সম্ভাবনা রয়েছে। আমাদের সম্ভাবনা থেকে দেখে নাও, এমসিকিউ থাকবে একটি, 4 মার্কসে থাকবে একটি কোশ্চেন, ওকে তো আমরা 4 মার্কস দেখব, দেখে নাও। উদাহরণ দেখব আমরা এখানে, উদাহরণ 8 নম্বর উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তারপর আমাদের রয়েছে 1 মার্কস কোশ্চেন দেখতে পাচ্ছ, অনুশীলনীর থেকে পড়বে, অনুশীলনী থেকে তোমাদের আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এখানে। নেক্সট রয়েছে আমাদের এখানে 4 নম্বর এমসিকিউ আসতে পারে, তোমাদের পড়বে। তারপর দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন নাম্বার 8 পড়ে নেবে, 9 পড়ে নেবে, এগুলি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আমরা দেখব 13, তারপর 14 নম্বরও পড়ে নেবে, ওকে। নেক্সট দেখবে এখানে রয়েছে 60 নম্বর কোশ্চেন, এটা স্ট্যান্ডার্ডরা দেখবে, ওকে। 90 নম্বর কোশ্চেন রয়েছে, দেখবে উভয় শিক্ষার্থী দেখবে। তারপর আমরা দেখব এখানে 24 নম্বর কোশ্চেন্স, ওকে এটা উভয় শিক্ষার্থী দেখবে। নেক্সট আমরা একটি পিডিএফ দিলাম, দেখতে পাচ্ছ এমসিকিউ এখানে মেনশন রয়েছে, 1 মার্কস এবং আমাদের 4 মার্কস মেনশন রয়েছে, দেখতে পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। দেখতে পাচ্ছ একটি বাক্সে 5টি লাল মার্বেল আছে এবং 8টি সাদা মার্বেল, ভেরি ইম্পর্টেন্ট। সলিউশন করে দিয়েছি আমাদের, ওকে। 2 নম্বর কোশ্চেন দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে প্রবাবিলিটি, ওকে এটা রয়েছে বোর্ড শিক্ষার্থী, উভয় ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 5 দেখবে, 6 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের মুদ্রা থেকে দেওয়া কোশ্চেন 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর কোশ্চেন। তারপর 10 নম্বর কোশ্চেন দেখবে, ওকে। 11 নম্বর কোশ্চেন্স, 12 নম্বর কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বেসিক এবং স্ট্যান্ডার্ড শিক্ষার্থীর জন্য। এবং 13 নম্বর আমরা শুধু স্ট্যান্ডার্ডরা দেখতে পারো, ওকে বেসিকরাও তোমরা দেখতে পারো, ওকে। তারপর আমাদের রয়েছে 14 নম্বর কোশ্চেন্স, ওকে এটা বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় শিক্ষার্থীর জন্য ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের রয়েছে 50 নম্বর, ওকে ভেরি ইম্পর্টেন্ট। 60 নম্বর দেখে নেবে, ওকে 60 নম্বর লাস্ট আমাদের কোশ্চেন, এটি আমাদের সাজেশন থেকে দেওয়া কোশ্চেন। তারপর এখানে কিছু কোশ্চেন রয়েছে সাজেশন বুক থেকে, এগুলি দেখে নেবে। তো এগুলি হলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সমস্ত চ্যাপ্টার থেকে অ্যানালিসিস করে দিয়েছি। এই পিডিএফটা তোমরা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে দিয়ে দেবো পিডিএফটি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড আমি মেনশন করে দেবো, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।